হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি সুপ্রভা। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। শনি মঙ্গলবার কিংবা পুজো পার্বণের দিনে বাড়িতে নিরামিষের কোন পদ রান্না হবে যা ছোট থেকে বড় সবাই হাসি মুখে খেয়ে নেবে, এটা ভেবেই এই গরমে গৃহিণীদের গলদঘর্ম হয়ে যায়। তাই ঝটপট তৈরি হওয়া এই ছানা ভাপার রেসিপি নিয়ে এসেছি। গরম ভাতে পাতে যদি ছানা ভাপা পড়ে তাহলে নিমেষেই এক থালা ভাত ফিনিশ। ছানা ভাপা বানানোর জন্য সবার আগে কিছুটা পোস্ত, কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সেই সাথে লাগবে খানিকটা নারকোল, কিছুটা কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা। সব কিছুর একটা পেস্ট তৈরি করার জন্য আমি মিক্সিং জারে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। আমরা ছানা ভাপা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি, তাই এখানে 2 কাঁচা লঙ্কা দিচ্ছি, তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। সব উপকরণ মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলেই ছানা ভাপার মশলা রেডি। যদিও গরম ভাতে ছানা ভাপা খাওয়ার কথা বললাম, তবে আমার হাজব্যান্ড শুধু গরম ভাত নয়, এই নিরামিষ পদটা রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব তৃপ্তি করে খায়। আমি একটা বড় থালায় ভালো মতো জল ঝরানো ছানা নিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে। হাতের তালুর সাহায্যে ছানা যত ডলবে ছানা ভাপা ঠিক ততটাই টেস্টি হবে। রসগোল্লা তৈরির সময় ময়রারা যেভাবে চেপে চেপে ছানা ডলে, ছানাটা স্মুথ করে, ঠিক সেভাবেই এখানে করতে হবে। বেসিক্যালি তোমার ভেতরের ময়রা সত্তাকে এখানে জাগিয়ে তুলতে হবে। তোমরা চাইলে ছানার বদলে পনির দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারো। পনির ভাপাও খেতে কিন্তু দারুণ হয়। ভালো করে ছানা মাখা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সর্ষে, পোস্ত, নারকেল, কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা। এবার এটাও খুব ভালো করে মেখে নিতে হবে। যে কোনো ভাপাই হোক, ইলিশ, চিংড়ি, ভেটকি কিংবা ছানা পনির, আমার তাতে হলুদ দিতে ভালো লাগে না, তাই আমি হলুদটা এই রেসিপিতে অ্যাভয়েড করছি, তবে তোমাদের ভালো লাগলে দিতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। এর সাথে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপিতে উপকরণ একদম কম লাগে আর রান্না হতেও সময় খুব কম লাগে, তাই এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকারও কোনো ঝামেলা নেই। সবটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার একটা টাইট টিফিন বক্স নিয়ে তাতে ছানার মিশ্রণটা ট্রান্সফার করে দিচ্ছি। আমি তো পনির ভীষণ ভালোবাসি। পনির যে কোনো রেসিপিতে যে কোনো ফর্মে দিলে আমি খেয়ে নেব, বাট প্লিজ এটা বলো না যে পনির ছাড়া কোনো ভেজিটেরিয়ান অপশন নেই। আমার বাবা মা পিওর ভেজিটেরিয়ান, তাই আমি ছোট থেকে প্রচুর ভেজ অপশন দেখেছি। সবাই ইলিশ কিংবা ভেটকি মাছের পাতুরি তো খেয়েছো, কিন্তু আমি মোচার পাতুরি, থোড়ের পাতুরি এসব খেয়ে বড় হয়েছি। বাট পনির, এর সাথে আমি ইমোশনালি কানেক্টেড। এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা ছুরি দিয়ে চিড়ে ওই ছানার মিশ্রণের ওপর দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি খানিকটা সর্ষের তেল। সাথে আরও একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখটা টাইট করে আটকে দেব। কাজ প্রায় শেষ। এবার খালি গরম জলে স্টিম করার পালা। সেজন্য গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হওয়ার আগেই কড়াইতে একটা স্ট্যান্ড রেখে দিও, নয়তো গরম জলে হাতে ছ্যাঁকা লাগবে, যেমনটা আমার লেগেছে। যাই হোক, রান্না করতে গেলে এসব হয়েই থাকে। এবার স্ট্যান্ডের ওপর টিফিন কৌটো বসিয়ে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে ভাপানোর পালা। 15 থেকে 20 মিনিট ভাপালেই হবে। 20 মিনিট পর গ্যাস বন্ধ করে খানিকক্ষণ কৌটোটা ওই গরম ভাপেই রেখে দেব। এবার টিফিন কৌটো খুললেই ম্যাজিক, ছানা ভাপা রেডি। ছানা আর কাজু কিশমিশের সুইটনেস প্লাস সর্ষে বাটা আর সর্ষের তেলের ঝাঁঝ এই নিরামিষ পদটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায়। আচ্ছা, নিরামিষের দিনে তোমাদের বাড়িতে কোন আইটেমটা বেশি হয় আমায় কমেন্টে জানিও কিন্তু। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে টেস্টি টেস্টি ছানা ভাপা নিরামিষের দিনে জমিয়ে এনজয় করো। ইলিশ, চিংড়ি, ভেটকি
এসব তো খাওয়াই হয়। একদিন প্লিজ ছানা ভাপা ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আরও ইন্টারেস্টিং রেসিপির জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো স্টে টিউনড আর খাও দাও মজা করো।